আর পারছি না, এই কষ্ট সহ্য করতে আমি আর পারছি না। হে ভগবান, যদি এত কষ্ট দেবে তবে পৃথিবীতে আনলে কেন? কেন আনলে বলো? চুপ করে থেকো না ভগবান, উত্তর দাও। বলো, কার কি ক্ষতি করেছি আমি যে আমায় এত যাতনা সইতে হচ্ছে? বলো না, বলো। মা, কে তুমি? আর এভাবে কাঁদছো কেন? আমি এক অভাগিনী বাবা, এক অভাগিনী। আমার যে সব থেকেও কেউ নেই বাবা, কেউ নেই। আহা, শান্ত হও মা, এত সহজে ভেঙে পড়লে চলে? কি হয়েছে বলো দেখি আমায়। সহজে ভেঙে পড়িনি বাবা, সেই ছোট থেকে কষ্ট সইতে সইতে আর পারছি না বাবা, আমি আর পারছি না। এই পৃথিবীর প্রতিটি কণায় ঈশ্বরের বাস রয়েছে মা। তিনি যখন পৃথিবীতে এনেছেন, নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য রয়েছে। তুমি বলো, কি হয়েছে তোমার? তখন আমার মাত্র 3 বছর। প্রথমে মাকে হারালাম, আর 5 বছরের মাথায় বাবাকে। ছোট থেকে কাকা কাকিমার কাছে মানুষ হয়েছিলাম। কাকা সাদাসিধে মানুষ হলেও কাকিমা ছিল দজ্জাল। একটা দিনও চোখের জল না ফেলে ভাত খেতে পারিনি। এইভাবে কেটে গেল 18টা বছর। আমার সাদামাটা জীবনে এলো ধীরেন। আমার কষ্ট দেখে সইতে পারিনি মানুষটা। বিয়ে করে উদ্ধার করে এনেছিল আমায় ওই নরক থেকে। কিন্তু তখনও কি জানতাম, এক নরক থেকে বেরিয়ে আরেক নরকে ঢুকছি। আমায় দেখে শাশুড়ি রেগে বললেন, ওগো দেখো দেখো, কি কাণ্ড করেছে তোমার ছেলে, দেখো, হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো গো। মা, মা শান্ত হও মা, এরকম করছো কেন? অমিতা খুব ভালো মেয়ে, ও এই পরিবারকে আগলে রাখবে মা। ও বাবা গো, এ ডাইনি আমার ছেলেকে কেমন বশ করেছে, দেখে যাও গো। এর চেয়ে তো গলায় দড়ি দিয়ে মরা ভালো ছিল। তোর বুদ্ধি সত্যি হলো না। সত্যি খোকা, লজ্জার মাথা খেয়েছিস তুই ওই মেয়ে মানুষটার পাল্লায় পড়ে। বাবা, বাবা, তোমরা তোমরা এরকম করছো কেন? বিশ্বাস করো, অমিতা খুব ভালো মেয়ে। তোমরা প্রদীপ নিয়ে খুঁজলেও ওরকম মেয়ে পেতে না। মোডোজা, বউয়ের প্রশংসায় তো মুখ থামছে না দেখছি। তা মেয়ে বিয়েতে কি দিল শুনি? টাকা পয়সা গয়নাগাটি কই? আমার আমার মা বাবা নেই মা, কাকু কাকিমার কাছেই মানুষ। আমার কাকুর সামর্থ্য নেই যে সোনা বা টাকা পয়সা দেবেন। হ্যাঁ মা, অমিতা অমিতা খুব খুব গরিব বাড়ির মেয়ে। আর ওকে তো আমি টাকার জন্য বিয়ে করিনি মা, বিয়ে করেছি ভালোবেসে। ও মা গো, খোকা, এ তুই কোন হাবাতের মেয়েকে ঘরে তুললি রে? তোমার কাকারও বলি আরি কানা করে দিল না, কিন্তু মেয়েকে ঘাট থেকে নামিয়ে দিল। সত্যি খোকা, লজ্জার মাথা খেয়েছিস তুই ওই মেয়ে মানুষটার পাল্লায় পড়ে। ওসব জঞ্জাল আমার ঘরে রাখবো না। মা বাবার কথায় তুমি তুমি দুঃখ পেও না অমিতা। ওগো, ওরা যে খুব রেগে রয়েছে। তাতে কি হয়েছে? একটু সময় দাও, ওরা তোমাকে ঠিক মেনে নেবে দেখো। আর আজকে আমাদের ফুলশয্যা। এরকম দুঃখী দুঃখী মুখ করে থাকলে ভালো লাগবে? হ্যাঁ গো, আমার যে খুব ভয় লাগছে। ধুর বোকা মেয়ে, কোনো ভয় নেই, আমি আছি তো তোমার সাথে। জীবনে কেউ কখনো আমায় ভালোবাসেনি গো। আজকে তোমার ভালোবাসাতে আমার যেন বিশ্বাসই হচ্ছে না। একদম চিন্তা করো না অমিতা, আমি সব সময় তোমার পাশে থাকবো।
হায় হায় হায়, আমার পোয়াতি গাইটা মরে গেল গো। হে ভগবান, এ যে অমঙ্গলের ইশারা। কি বলছো কি মা? কাল অব্দি তো ধেনু গাইটা একদম ঠিক ছিল, অমিতা ওকে বিচুলি খেতে দিল। তাই বলি, আমার ধেনুটার হঠাৎ কি হলো? ওরে খোকা, এ কোন রাক্ষসীকে ঘরে ঢোকালি বাবা? মা, মা কি বলছো মা? এতে এতে অমিতার কি দোষ? অপয়া, অলক্ষী মেয়ে, ওই অপয়া রাক্ষসীটার নজরে আমার ধেনুটা মরে গেল গো, আমার ধেনুটা মরে গেল। আমি আমি সত্যি বলছি মা, এই নিয়ে আমি কিচ্ছু জানি না, কিচ্ছুটি না, সত্যি বলছি। এই চুপ, একদম চুপ। বেহায়া মেয়ে মানুষ, আর কথা বলছিস? দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। এরপর থেকে বাড়িতে পাড়ায় যখন যা কিছু হতো, শ্বশুর আর শাশুড়ি মিলে আমার দোষারোপ করত আর সব সময় গালমন্দ করত। শত লাঞ্ছনা গঞ্জনা নিয়েও বেঁচেছিলাম স্বামীর মুখ চেয়ে। এরই মাঝে একদিন জানতে পারলাম আমি মা হতে চলেছি। একটা প্রাণ আমার মধ্যে বেড়ে উঠছে। ওকে খবরটা জানাতেই ছোট্ট বাচ্চার মতো নেচে উঠেছিল মানুষটা। অমিতা, কি কি বললে তুমি? এটা এটা তুমি কি বললে? আমি আমি বাবা হব? হ্যাঁ গো হ্যাঁ। শোনো না, বাবা আর মা এবার আমায় মেনে নেবেন বলো? নিশ্চয়ই নেবে অমিতা, নিশ্চয়ই নেবে। আমাদের বংশধরকে তুমি জন্ম দিচ্ছ, মেনে না নিয়ে পারে? এই, তুমি খুশি হয়েছ তো? ভীষণ 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 খুশি হয়েছি আমি অমিতা, ভীষণ খুশি হয়েছি। চলো চলো, এক্ষুনি সবাইকে খবরটা দিই। হ্যাঁ, পোয়াতি হয়েছে তো কি হয়েছে শুনি? জগতে সব মেয়ে ছেলেরই তো হয়। তুই এমন করছিস খোকা, আদি খেতা। সত্যি খোকা, লজ্জার মাথা খেয়েছিস তুই ওই মেয়ে মানুষটার পাল্লায় পড়ে। ওসব জঞ্জাল আমার ঘরে রাখবো না। তোমরা তোমরা এগুলো কি বলছো বাবা? অমিতা আমাদের বংশের সন্তানকে জন্ম দিচ্ছে, আর তোমরা? হ্যাঁ হ্যাঁ, এবার তোর বউকে দিয়ে নৃত্য করে বেড়াই আর কি। ঘরে গাদা গুচ্ছে কাজ পড়ে রয়েছে, আর বেহায়া মেয়ে ছেলেটা ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে। আমি সব করে দিচ্ছি মা, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, তাই করে আমায় উদ্ধার করো। আর শোনো, আমার কিন্তু নাতি চাই। আচ্ছা, কি আশ্চর্য কথা বলছো মা? এগুলো কি আমাদের হাতে রয়েছে? এই খোকা, তুই চুপ কর। এই মেয়ে, আমি স্পষ্ট কথা বলে দিচ্ছি, যদি নিজের মতো আর একটা অপয়ার জন্ম দাও, ওই পোড়ামুখীকে নিয়ে এই বাড়ির চৌকাট মারাবে না বলে রাখলুম। হ্যাঁ, একদম হক কথা। ওসব জঞ্জাল আমার ঘরে রাখবো না। এরপরে দেখতে দেখতে কেটে গেল 9টা মাস। শত দুঃখ কষ্ট আর অবহেলা সহ্য করেও সব কিছু ভুলে গেলাম যখন আমার কোল জুড়ে খোকা এলো। বাড়িতে সকলের বেজায় খুশি। তখন আমি যন্ত্রণায় ছটফট করছি। তারই মধ্যে শাশুড়ি মা আমার পাশ থেকে খোকাকে তুলে নিয়ে বলল, ওরে বাবা রে, একদম আমার খোকার মতো দেখতে হয়েছে। আমার বংশের প্রদীপ, আমার 7 রাজার ধন। দেখলে দেখলে অমিতা, আমি বলেছিলাম না, মা একদিন ঠিক পাল্টে যাবে, দেখো। বৌদি, বৌদি শিগগিরই চলো, শিগগিরই চলো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আবুল, কি হয়েছে? বৌদি, হিরেন্দাকে সাপে কেটেছে, বিষধর সাপ। যন্ত্রণায় ছটফট করছে যে। কি বলছো তুমি? কোথায় কোথায় ও? আহা গো, এইটুকু বয়সে ছেলেটা কিভাবে চলে গেল গো? অনেকক্ষণ আগেই সাপে কেটেছিল, সারা শরীরে বিষ ছড়িয়ে গেছিল গো।
ওইটুকু ছেলে নিয়ে বউটা কি করবে? হে ভগবান, কি সর্বনাশ করলে তুমি আমার। ইচ্ছে তো ভালো তুমি আমায় তুলে নিতে। ধীরেন, খোকা আমার, এটা কি হলো ঠাকুর? নাই, হতে পারে না, কখনো হতে পারে না। তাকাও তাকাও। খবরদার খবরদার সর্বনাশী, তুই যদি আমার ছেলের গায়ে হাত দিস, তোর হাত আমি ভেঙে দেব। মা, কি বলছেন আপনি? ও যে আমার স্বামী। কাল নাগিনী, রাক্ষসী, আমার ছেলেটাকে কে তোর পেট ভরেনি? আর কাকে খাবি, কাকে খাবি বল বল। ডাইনি, এরকম করবেন না মা, আমার শেষবার ওর কাছে থাকতে দিন। কখনো নয়, তোর মতো কাল নাগিনীকে বিয়ে করে ওর জীবনটা চলে গেল। আর বল, আর কি চাই তোর বল? আহা বৌঠান, এ কি করছেন? এতে বউটার কি দোষ? এসব তো নিয়তির খেলা। চুপ করো তোমরা। যদি তোমাদের কোলের সন্তান খোয়া যেত, তবে তোমরা বুঝতে। কি হলো, শুনতে পাচ্ছিস না? এক্ষুনি এখান থেকে দূর হয়ে যা। কখনো তোর কালো মুখ আমি দেখতে চাই না। যা বলছি। দাঁড়াও, আমার নাতিকে নিয়ে যাবার অধিকার কে দিল তোকে? মা, এটা আমার সন্তান। ওকে না নিয়ে আমি কিছুতেই যাব না। এসব কি করছেন বৌদি? এখনো ধীরেনের দেহ পড়ে রয়েছে। আপনি এসব না করে বউটারে ঘরে নিয়ে যান না। তোমাদের খুব দরদ না? তবে নিয়ে যাও না এই রাক্ষসীকে। যখন নিজেদের ঘর পুড়ে ছারকার হবে, তখন বুঝবে। কি হলো, শুনতে পেলে না? দূর হয়ে যাও এখান থেকে। তোমার মুখ দেখতেও ঘেন্না করছে। বাবা, বাবা, দোহাই দোহাই আপনার, আমার বাচ্চাকে আমায় দিন। ওকে যে আমি থাকতে পারবো না বাবা। তোর হাতে দি, আর তুই একেও খেয়ে ফেলিস। তোর জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি। এবার এই কষ্ট তুই বুঝবি। জয় এখান থেকে। তারপর থেকে আর কখনো নিজের ছেলেকে দেখতে পাওনি? কয়েকদিন লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে গেছিলাম, আড়াল থেকে দেখতাম আমার খোকাকে। তারপরে খোকা, আমার খোকা, খুব ইচ্ছে করছে জানিস, খুব ইচ্ছে করছে তোকে একটা বার কোলে নিতে। কিন্তু কে ওখানে? আবার তুই আবার এসেছিস? তাই ভাবি কদিন ধরে খোকার জ্বরটা সারছে না কেন? জ্বর? খোকার জ্বর হয়েছে? দোহাই মা, একটিবার ওকে আমাকে কোলে নিতে দিন, শুধু একটিবার। দয়া করুন মা, দয়া করুন। খবরদার, একবারও তোর ওই অপয়া মুখে ওর নাম নিবি নে। কেন কেন চোরের মতো এসেছিস সেখানে? তোর লজ্জা নেই? এইভাবে এই বেহায়া মেয়ে ছেলেটা যাবে না। এর ছায়া থেকে খোকাকে দূরে রাখতেই হবে। বেশ, তবে তাই হোক। তোর ছেলের মাথা দিব্যি রইল, তুই আর কখনো ওই ছেলের মুখ দেখবি না। তাও যদি কখনো এখানে আসিস। চুপ করুন মা, চুপ করুন। আপনি কি দিব্যি দিলেন? বেশ, তবে তাই হবে। খোকা, তুই ভালো থাকিস। এবার আমি কি করব বাবা? আমার যে বেঁচে থাকার কোনো উদ্দেশ্যই রইল না। উদ্দেশ্য কেউ দেয় না, খুঁজে নিতে হয় মা। ভগবান তোকে সংসার বিমুখ করেছে, কিন্তু হয়তো অন্য পথ খুলে দিয়েছে। অন্য পথ মানে? যার কেউ নেই তার ভগবান আছেন। ঈশ্বরের সাধনায় নিজেকে নিয়োজিত করো, দেখবে সব কষ্ট দূর হয়ে যাবে। এসো আমার সাথে। সাধু বাবা অমিতাকে নিয়ে নিজের কুটিরে চলে গেলেন। সেই দিন থেকেই অমিতার জীবনে নতুন অধ্যায় শুরু হলো। সাধু বাবা দেখানো পথে অগ্রসর হলো অমিতা। শুরু করলো সাধনা।
এইভাবে কেটে গেল বছরের পর বছর। প্রায় 18 বছর ধরে কঠিন তপস্যা করে অমিতা একজন বড় সাধিকা হয়ে উঠল। তার নতুন নাম হলো চিন্ময়ী মাতা। সাধনার শেষে সাধু বাবার আশীর্বাদ নিতেই তিনি হেসে বললেন, কল্যাণ হোক মা, আজকে থেকে তুমি সম্পূর্ণরূপে একজন তন্ত্র সাধিকা হয়ে উঠলে। আমায় আশীর্বাদ করুন বাবা। নিজের সমস্ত সাধনা যেন আমি মানুষের মঙ্গলে উৎসর্গ করতে পারি। অবশ্যই পারবে মা। তন্ত্রবিদ্যাকে জীবের কল্যাণে ব্যবহার করো, কারণ জীবের সেবা মানেই ঈশ্বরের সেবা। তোমার মঙ্গল হোক। এই নিয়ে 5 মাসে কত কবিরেজ, কত ডাক্তার বদ্যি আনলাম, কিন্তু আমাদের খোকাকে কেউ ভালো করতে পারলো না। হে ভগবান, হে কোন অপদেবতা ভর করলো আমার বাচ্চার ওপরে। হায় হায় হায়। মাসি, সবই তো করলে, কিছুই তো হলো না। তোমরা বরং খোকাকে নিয়ে চিন্ময়ী মায়ের কাছে দেখিয়ে আনো। চিন্ময়ী মা? খুব বড় সাধিকা গো। উত্তরের জঙ্গলের ধারেই তার কুটির। তিনি পারবেন তোমাদের খোকারে সুস্থ করে তুলতে। ওগো, আমরা তো চিন্ময়ী মার কুটিরে এসে গেলাম। ইনি যে শেষ ভরসা। ভগবান করুক যেন খোকা ভালো হয়ে যায়। তুমি একদম ভেবো না গিন্নি, তুমি দেখবে চিন্ময়ী মা আমাদের নাতিকে সুস্থ করে দেবেন। চলো ভেতরে চলো। বৌমা, এ তো আমাদের বৌমা অমিতা। জয় চিন্ময়ী মায়ের জয়। কৃপা করো মা। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। জয় চিন্ময়ী মায়ের জয়। বৌমা, তুমি চিন্ময়ী মা? বৌমা? কে বৌমা? তোদের কোথাও ভুল হচ্ছে। আমি কারোর বৌমা নই। এটা তুমি কি বলছো বৌমা? আমরা জানি তুমি আমাদের উপর রেগে রয়েছো। আমরা অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সাথে। হ্যাঁ বৌমা, আমরা অনেক যাতনা দিয়েছি তোমায়, কিন্তু আমাদের উপর রাগ করে ছেলেটারে কষ্ট দিও না মা। তোদের ভুল হচ্ছে। আজ থেকে 18 বছর আগেই আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। তোরা চলে যা। এ তুমি কি বলছো মা? তোমার ছেলে যে মৃত্যুশয্যায়, কোনো অপদেবতা ওকে রাত দিন ধরে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তুমি ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না। সেটা বুঝি আজ মনে হচ্ছে, কিন্তু একদিন যে আমার ছায়াও তার উপর পড়তে দিসনি। তোরা চলে যা, চলে যা। গিন্নি, এর ছায়া থেকে খোকাকে দূরে রাখতেই হবে। বেশ, তবে তাই হোক। তোর ছেলের মাথা দিব্যি রইল। তুই আর কখনো ওই ছেলের মুখ দেখবি না। তাও যদি কখনো। আমি আমার দিব্যি তুলে নিচ্ছি বৌমা, তুমি চলো। তুমি তোমার ছেলের জীবন রক্ষা করো। ও অপরাধ তো আমরা করেছি, ও তো নির্দোষ মা। তোরা পাপী, স্বার্থপর। তোদের কর্মফলের শাস্তি তোদের নাতি পাচ্ছে, কিন্তু সে তো নির্দোষ। তাই আমি তার কাছে নিশ্চয়ই যাব। শয্যাশায়ী ছেলেকে দেখে তার প্রাণ কেঁপে উঠল। সাধিকা তার এরকম অবস্থার কারণ জিজ্ঞাসা করতেই খোকা দুর্বল কণ্ঠে বলল, আমি গঞ্জ থেকে ফিরছিলাম। গ্রামের কবরখানার পাশ দিয়ে আসার সময় মনে হলো যেন শরীরটা ভারী লাগছে, মাথা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। তারপর থেকে শুরু হলো জ্বর আর সাথে অসহ্য মাথা যন্ত্রণা। সুরেন, তোর নাতির উপরে কালপুরুষ ভর করেছে। যত তাড়াতাড়ি সম্ভব মহাযজ্ঞের আয়োজন করতে হবে। যেমন তুমি বলবে মা। কি করতে হবে বলো? 21টা ছাগল জোগাড় করতে হবে, সাথে কাকের পালক, টিয়ার নখ আর মোষের দুধ।
পরশুদিন কৃষ্ণপক্ষের অমাবস্যা, সেদিনই আমি আমার যজ্ঞের আয়োজন করব। ওম শ্রীম হীম ক্লিম চামুণ্ডায় নমঃ। ওম শ্রীম হীম ক্লিম চামুণ্ডায় নমঃ। মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে শুরু হলো গুরু গম্ভীর মেঘগর্জন। সঙ্গে সঙ্গেই শোনা গেল খোকার আর্তনাদ। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় আমায় ছেড়ে দাও। কেন জাগিয়ে দিচ্ছি সময়? কেন? বল বল, তুই কে? কে তুই? আমি কাল পুরুষ, আমি কাল পুরুষ, আমি কাল পুরুষ। কেন এসেছিস খোকার শরীরে? বল বল, কেন এসেছিস খোকার শরীরে? ও যে আমার পাশ মারিয়ে চলে গেল, তাই তোর সাথে চলে এলাম, চলে এলাম। চলে যা, চলে যা ওর শরীর থেকে, নইলে। না, না, কিছু নেই না। ওকে যে আমার পছন্দ হয়েছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। না না না, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না। ছাড়বি না? কি চাই তোর? বল কি চাই? রক্ত, রক্ত চাই, আমার রক্ত চাই। ওর রক্ত যে বড্ড মিষ্টি, বড় স্বাদের। রক্ত, রক্ত, রক্ত। বেশ, তোকে আমি এক্ষুনি 21টা ছাগলের রক্ত দেব, কিন্তু তুই কথা দে ওর শরীর ছেড়ে চলে যাবি। বল চলে যাবি? লাগছে, লাগছে। চলে যাবো, চলে যাবো। আমার রক্ত খেতে দিলে আমি কথা দিচ্ছি, চলে যাবো, চলে যাবো আমি। বেশ, তবে তাই হোক। তক্ষুনি শুরু হলো এক পৈশাচিক কাণ্ড। চিন্ময়ী মা পাশে রাখা ঘড়া থেকে রক্ত ঢালতে শুরু করলো খোকার মাথায়। রক্তের ধারায় ভিজে যেতে শুরু করলো খোকার সারা শরীর। খোকার অবস্থা দেখে আড়ালে লুকিয়ে থাকা সুরেনা রাধা শিউরিয়ে উঠল। খোকার সারা শরীর কাঁপতে শুরু করলো থরথর করে। রক্ত, রক্ত। চলে যা, চলে যা, চলে যা, দূর হয়ে যা। তৃপ্তি, তৃপ্তি, বড় তৃপ্তি। খোকা, খোকা চোখ খোল, চোখ খোল বাছা। খোকা ভালো হয়ে যাবে তো মা। ওকে পুকুরে নিয়ে ভালো করে স্নান করিয়ে দে। কিছুক্ষণের মধ্যেই ওর জ্ঞান ফিরবে, দেখবি ও একদম সুস্থ হয়ে গেছে। বৌমা, এবার ঘরে ফেরো, ঘরে চলো। এবার তোমার পরিবার, তোমার ছেলে তোমার অপেক্ষা করছে মা। আমার পরিবার, আমার সম্পর্ক সব আমার তপস্যার আগুনে ভস্ম হয়ে গেছে। এখন আমার আপন শুধু ঈশ্বর। আমি আসি।